আব্বা তুমি এই জায়গায় বসে কি করতেছো? বাংলাদেশ আর পাকিস্তানের ম্যাচে বাংলাদেশ যাতে জিতে এর লেগে দোয়া করতেছি। তুমি আজকে বাংলাদেশের খেলা দেখতে যাও নাই? পাগল নাকি? এমনি আমার আটে সমস্যা, বাংলাদেশের খেলা দেখে আট অ্যাটাক করে মরবো নাকি? তাই এনে বইহা বাংলাদেশের লেগে দোয়া করতেছি। বাংলাদেশের প্লেয়াররা খেলা তো আর বাংলাদেশে জিতাইতে পারবো না, তাই এবার আমার দোয়ার ধরে বাংলাদেশ যদি একটু জিতে। তাইলে আব্বা আপনার দোয়ায় জোর নাই, কারণ বাংলাদেশ আজকেও পাকিস্তানের কাছে আসছে। দিল্লি তো বুকের ব্যথাটা বাড়াইয়া। আর আব্বা আরেকটা খবর আছে, আজকে সাকিব কিন্তু হাফ সেঞ্চুরিরও বেশি করছে। কত কি তাই নাকি? রানের দিক দিয়া না, বলের দিক দিয়া 64 বলে 43 রান। যাক, তাও সাকিব আজকে 64টা বল খেলছে, কিন্তু আজকে ও এতক্ষণ মাঠে থাকলো কেমনে? আজকে মনে হয় ওর কোনো শোরুম উদ্বোধন ছিল না। হইতে পারে। আর বাংলাদেশের বাকি প্লেয়ারের কথা তো বাদই দিলাম, এরা ক্রিকেট খেলে নাকি টিকটক করে কিছুই বুঝি না, যায় আগে 15 সেকেন্ডেই সব শেষ। আর আমার সবচেয়ে বেশি দুঃখ লাগতেছে জঙ্গলের বাঘগুলা লেগে। কিন্তু কেন আব্বা? আরে এই বাঘ বেতারা ছবি বাংলাদেশি প্লেয়ার গো জার্সিতে ব্যবহার করার পর থেকে এই বাঘের বনের কোনো প্রাণী দিকে ডরায় না। বনের ভিতরে বর্তমানে বাঘের কোনো সম্মান নাই, অনেক বাঘ তো এটা থেকে আত্মহত্যা করছে। আবার কালকে খবরে দেখলাম কতগুলা বাঘ আন্দোলনে নামছে বাংলাদেশের জার্সি থেকে ছবি সরাইয়া বিলায়ের ছবি দেওয়ার লিগা। এর খেলে ওরা মাঠের থেকে ওইটা আমারে নামাক, আমি একেবারে রোনালদোর মতো খেলবো। আবার রোনালদো ফুটবল খেলে। ও আচ্ছা, আমি রোনালদোর ফ্যান তো, তাই মুখ ফসকা বাইরে হয়ে গেছে। আচ্ছা আবার ক্রিকেটে তুমি কার ফ্যান? ক্রিকেটে সাকিব আল হাসানের। সাকিবের ফ্যান হওয়ারই কথা, কারণ সাকিব তার খারাপ খেলে না। আরে আমি তো সাকিবের খেলা দেখে ফ্যান না। তাইলে সাকিব যে অ্যাডভার্টাইজ গুলা করে ওগুলাতে সাকিবের অভিনয় দেখে ফ্যান। পুলাটাই খেলে যেমন তেমন, কিন্তু অ্যাডভার্টাইজের ভিতর অভিনয় গুলা করে একদম করা। আর সাকিবের লগে কন্টাক্ট কর, বাংলাদেশে আইখা যেন সর্বপ্রথম আমাকে জুতার শোরুমটা ওই উদ্বোধন করে। আচ্ছা ঠিক আছে আব্বা। আচ্ছা তাহলে তুই থাক, আমি ইউটিউবে বাংলাদেশের খেলা প্লে করে একটু টয়লেট করার চেষ্টা করি গা। কেন বাংলাদেশের খেলা ছেড়ে টয়লেট করা লাগবে কেন? আরে আমার তো পেটের সমস্যা, ক্লিয়ারলি পায়খানা হয় না, তাই ডাক্তার কইছে ফালতু কিছু দেখলে ক্লিয়ারলি পায়খানা হইব। আর বর্তমানে বাংলাদেশের খেলার থেকে ফালতু আর কিছু হইতে পারে না। खत्म बाय बाय टाटा गुड बाय गया।